এই হনুমান দেখিয়েছিল হৃদয় চিরে রাম সীতা বসে আছে। কবে দেখালো জানো? একদিন সীতামাকে প্রশ্ন করেছিল, ও মামা, ওই নারী জাতিরা মাথাতে সিঁদুরটা কেন দেয়? মামা কেন দেয়? স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। বেশ, তো মাইরা মঙ্গল টঙ্গল এখন হচ্ছে তো? খুব হচ্ছে। বলে এখন তো সিঁদুর পরা উঠে গেছে গো, বাজারে সে কুমকুম পাওয়া যায়, ওইটা একটু করে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, তো মনে রাখতে হবে মা, এই যে কয়েকটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে পলা, লোহা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। ওটা যদি তোমার মঙ্গলের জন্য হতো তাহলে তো মেয়েরা বিয়ের আগে ব্যবহার করতে পারত, হবে না। ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। এটা মৌমিতা বলছে না, বলছে কে? মা সীতা হনুমানকে বলছে, হনুমান, প্রত্যেকটা নারী চাই তার স্বামীর মঙ্গলের জন্য শীতে সিঁদুর পরে। তা হনুমান তো মানুষের মতো অত জ্ঞান বিবেক বুদ্ধি নেই। তো হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়েছো? বলে, বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরেছ? এইবার কি করেছে বাবা? হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে ভোর ভোর একেবারে স্নানে গেছে। আর ভোরবেলা স্নানে গিয়ে মা সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? মাথা থেকে পা পর্যন্ত একেবারে সিঁদুর মেখে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে বসে রাম 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 রাম। রামচন্দ্রের কানে গেছে, হনুমান ডাকছে, হনুমান, এই হনু, এদিকে আয়। ওমা, তুই সর্বগায়ে এরকম লাল করেছিস কেন? কি হয়েছে তো? বলে, প্রভু, আমি কি করে বলবো? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা, তুমি কেন পড়েছ? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজকে তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল বলো, বলে বলো বলো রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে। তাহলে আজকে সেই হনুমান যখন বলল কথাটা, সীতামার গলায় ছিল মুক্তোর মালা, ওই মালাটা নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে মুক্তোর মালা, অনেক টাকা দাম, অনেক মূল্য। হনুমান কি করেছে? ওই বড় বড় দাঁত দিয়ে, বড় বড় নখ দিয়ে মুক্তোগুলোকে ছিঁড়ছে, ভেঙে দিচ্ছে। আর ভাঙার পর কিছুক্ষণ পরে বাবা একেবারে মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সীতামা রেগে গেছে, অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, বলো হনুমান বলে বলো, কিন্তু মা গো, কিন্তু মা গো, তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার গায়ে লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। তাই পশু পাখি হয়ে তারা ভগবানকে চিনল, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভগবানকে চিনলাম না। শবরীকে নিয়ে এলো বাবা, নতুন করে আবার ঘর বানালো। হঠাৎ দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল।
ভক্তকে কেমন পরীক্ষা নিচ্ছে দেখো। জন্ম নিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে ঘর পুড়ে গেল, বাবাও চলে গেল। একটা 6 বছরের মেয়ে, তার দশা কি হবে? কিন্তু বাবা শিখিয়ে গেছে, মা কেউ যদি তোকে 1 গুণ দেয়, তুই তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবি। তো আজকেই সেই হীরা চণ্ডাল মৃত্যুর পর শবরীর কি করে দিন চলে জানো? মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পায়, ওই এঁঠোগুলো নর্দমায় পড়ে থাকে, আর শবরী গিয়ে চুরি করে ওই খিদের জ্বালায় এঁঠোগুলো গুড়িয়ে গুড়িয়ে খায়। একদিন শবরীর বিবেক হলো, এটা তো পাপ, এটা তো অন্যায়। কারণ আমার বাবা বলেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, তাহলে আমি কি দেব? আমি যখন শুনবে আমি চণ্ডালিনী, আমি ছোট জাতের মেয়ে, আমার কিছু কাজ করতে দেবে না ওরা, তাহলে নাই দিক, আমি চুরি করে কাজ করব। শবরী চুরি করে কাজ করেছিল, সাধু সেবা করেছিল। কিরকম জানো মা? সারাদিন মেয়েটা বাড়িতে থাকে, আর সন্ধ্যা হলে মেয়েটা জঙ্গলে জঙ্গলে যায় কাঠ কুড়াতে। ওই কাঠগুলো এনে মতঙ্গ সাধুদেরকে দেয়। সাধুরা তো জানে না, রান্নাঘরে শবরী গুছিয়ে কাঠ রেখে দেয়, আর শবরীর গুড়ানি জ্বালানিতে তারা রান্না করে প্রসাদ পায়। আর এভাবেই শবরী সাধু সেবা হয়ে যায়। তো আজকের জঙ্গলে কাঠ কুড়িয়েছে, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কাঠের বোঝাগুলো মাথায় করে নিয়ে, আর যেই না ওই রান্নাশালে ফেলা, সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুরা শবরীর হাতটা ধরেছে। ও, তার মানে তুই রোজ রোজ এই জ্বালানি কাঠগুলো আনিস, আর আমরা সবাই মনে মনে করি কে আনে কে আনে, বুঝতে পারি না। এই, তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে? শবরী ধরা পড়ে গেছে। ধরা পড়ে বলছে, আমার কোনো পরিচয় নয়, আমি শবরী। যেই না শবরী, ও তুই সেই হীরা চণ্ডালের মেয়ে না? তুই সেই জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ছি 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 ছি, চণ্ডাল জাতি হয়ে নিচ কুলে জন্ম নিয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করিস? হ্যাঁ, তুই জানিস চণ্ডালিনীর হাতে সেই গুড়ানি জ্বালানি কাঠ দিয়ে আমরা রন্ধন করে প্রসাদ পাই। ছোট্ট মেয়ে শবরী বলল, আচ্ছা বাবা ঠাকুর, তোমরা বারবার আমাকে চণ্ডালিনী চণ্ডালিনী বলে ঘৃণা করছো। আচ্ছা, আমার ভগবানের তো কোনোদিন জাতের বিচার ছিল না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, তাহলে আমার ভগবানের জাতের বিচার নয়, তোমরা এত জাতের বিচার করো কেন গো? যেই না মেয়েটা বলেছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে নাই, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা জ্ঞান অর্জন করব। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ এনেছিল, ওই জ্বালানি কাঠ দিয়ে সবাই মিলে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়া মা, দয়া। এত মারা মেরেছে, ছেলেটা মেয়েটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ধুলাই পড়ে যখন কাঁদছে শবরী, তাদের মধ্যে একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে বলছে, মেরো না, মেরো না, ও যে মরে যাবে, কেন অমন করে মারছো, মেরো না। সেই রামানন্দ স্বামী মেয়েটাকে নিয়ে বলছে, আয় মা, যার হৃদয়ে এত প্রেম, যার হৃদয়ে এত ভক্তি, আয় আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব।
শবরীর কানে রাম মন্ত্রে দীক্ষা দিল, আর দীক্ষা দিয়ে বলছে, শোন মা, যা কিছু খাবি সবটাই কিন্তু আমার ভগবানকে দিয়ে আগে খাবি। শবরী বলল, গুরুদেব, আমার বলতে তো কিছু নেই, আমি যে দেব ভগবানকে, আমার তো কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? বাহ্যিক জগতের কিছু নাই থাকতে পারে তোর, কিন্তু তোর হৃদয় ভরা তো ভক্তি আছে, হৃদয় ভরা তোর প্রেম আছে। যা, ওইটুকু দিয়েই যদি সেবা দিস, ভগবান সারা জীবন তোর কাছে বন্দী হয়ে যাবে। এইবার শবরী দীক্ষা নিয়ে সবে স্নানের ঘাটে নেমেছে, আর যে ঘাটে নেমেছে মা, সেই ঘাটটা মতঙ্গ সাধুদের ঘাট। সাধুরা এসে বলল, হাই 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 গো, সেই ছোট জাতের মেয়ে আমাদের স্নানের ঘাটে নেমেছে, ছি 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 ছি, আগে শিগগিরই ওঠ। বারবার ছোট জাত বলে ঘৃণা করছে। শবরী বলে উঠলেন, হ্যাঁ গো, ভগবান আমায় নিজ কুলে জন্ম দিয়েছে, তা বলে তোমরা বারবার আমায় ছোট জাত বলে অপমান করো। যদি একদিনের জন্য আমার ভগবানকে ভালোবাসি, একদিনের জন্য যদি আমার গুরুচরণে মন মতি থাকে, আমিও তোমাদের ছেড়ে দেব না। সবাই যখন আমাকে ঘৃণা করো, আমি এই মুহূর্তে তোমাদের অভিশাপ দিলাম, এই সরুজুরু জল হয়ে যাক অপবিত্র, এই সরুজুরু জল কৃমিকীটে পরিণত হোক। এই সরুজুরু জলেই লিলি ছিল লাল হয়ে যাক। আর এই জল আজকে থেকে কোনো দেব সেবায় শিব সেবার কাজে লাগবে না, এর তীরেই কুকুরে প্রস্রাব করে দেবে। বলার সঙ্গে সঙ্গে মা জল কৃমিকীট হয়ে গেল, লীল জল ছিল লাল হয়ে গেল। সমস্ত সাধুরা বলে উঠলেন, হায় 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 গো, চণ্ডালিনীর পরশে আজকে জল অপবিত্র হলো। কিন্তু না, আদৌ চণ্ডালিনীর পরশে অপবিত্র হলো না, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। মায়েরা, শুরু হলো শবরীর কঠিন ভজন সাধন। শবরী ঘর বানায়নি গো, গাছতলায় কাটায়। কেন? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে ভগবান আসে না। ভগবান আসে তো তোমার দেহ ঘরে, দেহ মন্দিরে। এইবার শবরী কি করে জানো? প্রতিদিন ওই গাছতলায় বসে বসে ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা ওগো দয়াময়, রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজ সবে সপেছি তোমায়। ওগো রাখো রাখো রাঙা পায়, ওগো দয়া, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আননে ভোময়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নীল দশা আননে ভোময়া। আনন্দ নিপবনে নন্দ দুলারে
আজ ঘোষাও দিন হরি অস্ত যোগনা। রাখো রাখো রাঙা পায় ও তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাখো রাখো রাঙা পায় সবরই প্রতিনিয়ত ওই জঙ্গলে থাকে, আর জঙ্গলে থেকে মা গাছ থেকে ফল পাড়ে। কঠিন ভজন সাধন দেখো সবরই একটা করে গাছে থেকে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক, যেটা তিতো, জঙ্গলে কি সব ফল মিষ্টি হয়? যেটা টক, যেটা তিতো মা সেটা সবরই নিজে খায়। আর যেটা খেয়ে দেখে নেয় সুস্বাদু মিষ্টি ফল, সেইটা ঝুড়িতে রেখে দেয়। যেদিন আমার রাম আসবে সেদিন আমি আমার রামকে খাওয়াবো। বয়স হয়েছে সবরীর, বার্ধক্য দশায় কোমর ভেঙে গেছে, চুল আর একটাও কালো নেই, সব সাদা। লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমর ভেঙে গেছে। প্রতিদিন ওই সরুজুর ঘাট আর ওই সবরীর ঘর থেকে, তালপাতার একটা ঘর, প্রতিদিন মা ফুল বিছিয়ে রেখে দেয়। প্রতিদিন তো ফুলটা যে বিছায় সব ফুল নয়, প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে এই দেহের কোমল জায়গাতে আগে বুলিয়ে নেয়। আমার দেহে কোমল জায়গা কোনটা গো? মাথা 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 কোমল জায়গা, নরম জায়গা, সব থেকে নরম এই নয়নের মণি। এর থেকে সূক্ষ্ম জায়গা কোথাও নয়। দেখবেন একটু ধুলো দেখতে পাচ্ছ না, উড়ে চোখে পড়ুক, কেমন খচখচ করে না? তা সবরই মা প্রতিটা দিন গাছ থেকে ফুল তুলে পাপড়িগুলো চোখে বুলিয়ে নেয়। যেটা চোখে ব্যথা লাগে, কাঁটা লাগে, সেটা ফেলে দেয়। আর যেটা চোখে ব্যথা লাগে না সেই ফুলটা বিছায়। কেন জানো? আমার রামচন্দ্র সে যে পদ্ম পলাশ লোচন হরি, তার চরণটা বড় কোমল চরণ। ওই চরণে যদি একটা ফুলের কাঁটা থাকে, যদি লেগে যায় প্রভু পায়ে, ওই ভয়ে ভয়ে পেতে রাখে, কবে বলতে কবে আসে। আর ওই গাছ থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি দেখে নাই অর্ধেক করে খাওয়া ফল রেখে দেয়। কেন জানো? সবরীর বাবা ছোটবেলায় সবরীকে গল্প করে গেছে, জানিস মা? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু একজন, সেটা হলো রাবণ। বাবা তো বলে গেছে, আর সেই ভয়টা সবরই, যে আমার রামচন্দ্রের শত্রু রাবণ। আর যদি প্রভু কোনোদিন বনে আসে আর রাবণ যদি প্রত্যেকটা গাছে বিষ মাখিয়ে দেয়, তাহলে তো আমার প্রভু যদি ফল পেরে খায়, আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। না না না, মরতে যদি হয় আগে আমি মরব, আমার প্রভু যেন ভালো থাকে, আমার প্রভুর গায়ে যেন আঁচড় না লাগে। ওই জন্য সব ফলগুলো আগে খায়। আর এই আগে খেতে খেতে বাবা, আচ্ছা আপনারা কি বলেন, রামচন্দ্রের শত্রু রাবণ কি মা? রাবণ না? বাহ, তাহলে রাবণ যদি না হবে, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? এমনি এমনি নয়। রাবণের মতো লঙ্কার মাটিতে এত ভক্তি কারোর ছিল না। যতই বলো না কেন, রাবণের ভাই বিভীষণের বেশি ভক্তি ছিল, রাবণের থেকে বেশি নয়। তাহলে বেশি যদি নয়, তাহলে সীতামাকে চুরি করলো কেন? সীতামাকে নিয়ে তো ভোগ করার জন্য নয়। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল একটাই কারণে, এই নারী জাতিটা হলো সাধনা, নারী জাতিরা হলো ভজনে। নারী চরণ সাধন করতে হবে, নারী আরাধনা করতে হবে। করেছিল চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ সেবা, পেয়ে গেল গোবিন্দ চরণ।
বিল্লমঙ্গল পেয়ে গেল বাবা একজন পতিতা বার বনিতা চিন্তামণির চরণ সেবা করেছিল, সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা মনে করে নারী শুধু ভোগের, তাদের কাছে ভোগে। আর কেউ যদি জেনে যায় বাবা নারী চরণ সাধনা করলে তাড়াতাড়ি কৃপা হবে, এই নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনা। তাই তো রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? রামের কাছে তো যেতে পারবো না, আমি শত্রু। তাহলে এমন একটা জিনিস ধরতে হবে যে যেন ভগবান নিজে থেকে আমার কাছে আসে। তাই তো সীতামাকে ধরল, আর সীতামাকেই মাতৃজ্ঞানে ভালোবাসতো। আর যখনই মাতৃজ্ঞানে ভালোবাসতো, আর বলো তো মা, যারা সিনেমা টিনেমা দেখো, যে যারা সিরিয়াল দেখো, যে সিরিয়ালে নায়ক নায়িকা থাকলে বাবা শুধু জমজমাট হয়, একটা ভিলেন লাগবে। আচ্ছা, যখন নায়ককে জব্দ করা যায় না, তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে কি আর নায়কের কাছে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই রাবণে যদি ভিলেন হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, এইবারে নায়িকাকে চুরি করেছে, যত মারবে, যত কষ্ট দেবে, যত ব্যথা দেবে, যত বেদনা দেবে। আরে নায়িকা যত নায়কের নামে ধরে ধরে কাঁদেবে, আরে কি নায়ক আমার থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় আসবে। রাবণ রাজা তার স্ত্রীকে ডেকে বলেছিল, মন্দোদরী গো, যেদিন আমার প্রভু রাম আসবে এই সোনার লঙ্কা, তুমি কেঁদে কেঁদে চোখের জলে যে অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু সীতামাকে নিতে আনবে, সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোবাইব। যেদিন তাই গৌর হরি বল। প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে সেই রাবণের কতটা ভক্তি ছিল? আচ্ছা বলো তো বাবা, রাম রাবণের যুদ্ধ হলো কেন? বলে ভগবানের বউ চুরি হয়েছিল বলে নয়। তাহলে যুদ্ধটা কেন হয়েছিল জানো? তার একটাই কারণ। প্রথম কারণটা হলো বাবা, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে, কি রূপ ধরেছিল? সাধু। আর সেটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। সাধু হয়ে যদি নারী হরণ করে, সাধু হয়ে যদি নারীকে হরণ করে নিয়ে চলে যায়, তাতে কি হবে? সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে। ওটা ছিল আমার রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কি ছিল জানো? রাবণ যদি সীতামাকে চুরি না করতে আসতো, ভালো করে ভাববেন, সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কিমা বলেছিল তো হরিণটাকে ধরে দাও। তা তখন রামচন্দ্র হরিণ আনতে গেল। আর হরিণ আনতে যখনই গেল, এতই ভাব দিও না, যখনই বাবা হরিণ আনতে গেল, সঙ্গে সঙ্গে রাবণ এলো সীতামাকে চুরি করতে। আর সীতামা যদি না যেত, ওই লঙ্কার মাটিতে কোনদিন লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা পেত না। আর লক্ষ্মী যে বাড়িতে নাই, সেই গাড়িতে তুলসী বৃক্ষ নাই। আর তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হবে না। আরে মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হবে না। আজ ভক্ত সমাজে বিতরণ না হলে ওই রাবণ রাজা বংশ কোনদিন উদ্ধার হবে না। নিতাই গৌর বিতরণী না হলে রাবণ রাজার বংশ কোনদিন
আরে সবরই মা জানতো যে রাবণ রাজা আমার রামচন্দ্রের শত্রু, তাই তো বাবা ওই ফলগুলো পেরে পেরে রেখে দেয়। আজকে দেখতে দেখতে সবরী মার বার্ধক্য দশা এলো। ভগবান মনে মনে ভাবতে যাই, এবার তো কৃপা করতে হবে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছিল সবরীর দরজায়, আর দরজায় এসে ডাক দিল, সবরী সবরী। যেই না সবরী সবরী বলেছে, সঙ্গে সঙ্গে মা কোমর ভেঙে গেছে, তো লাঠিটা ঠুকতে ঠুকতে এসেছি। কে কে আমায় এমন হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলে গো? কে তুমি? কোনোদিন তো তোমায় দেখিনি। সে কি রে, আমার জন্য এত কাঁদিস, আমায় এত ডাকিস, আর আজ আমি যখন এলাম তুই আমায় ভুলে গেলি। কে কে তুমি? আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু প্রভু, এসেছো এসেছো তুমি আমার দুয়ারে। আচ্ছা মা, ধরো ভগবান হয়তো কোনোদিন তোমার সাধ্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান সাক্ষাৎ তোমার কাছে এলো, কি করবে? তাড়াতাড়ি বসবার জায়গা দেবে, চরণ ধোবাবে, সেবা দেবে। কিন্তু মা সবরীর তো তাও নেই গো। ভগবান এসেছে, বসতে দেবে কিসে? জায়গাটুকু ছুটে গেল জঙ্গলে, শুকনো পাতা এনেছে, পাতা এনে পেতে দিয়েছে। প্রভু প্রভু এসো, আমার মতো কাঙালির ঘরে যখন এসেছে, এসো বসো। শুকনো পাতায় বসেছে। আপনাদের আমাদের ঘরে তো ঘটি আছে, ঘটিতে করে প্রভু চরণ ধোবাবে। সবরী মা তাও নেই, তাহলে কি চরণ ধোয়াতে পারবে না? ধুইয়েছিল কি করে জানো? হে রাম দয়াময়, ভগবানের চরণ যুগল হৃদয়ে ধরে, আমারে আমার ভগবান। ওই সবরী মায় আমার রামচন্দ্রের চরণ দুটো বুকে রেখে আজ সবরী মার চোখের জলে আজ প্রভুর রাঙা চরণ ধোয়াইছে। ওগো দয়াময়, প্রভু আমার বলিতে কিছু না, বলো কি দিয়ে তোমায় সেবা এসেছো প্রভু। আপনাদের আমাদের মতো চোখের জল নয়, সবরই চোখের জলে ভগবানের চরণ দুটো ধোয়া হয়ে যাচ্ছে। চরণ দুটো বুকে ধরেছি। দয়াময় সবরী, আমার চরণ ধোয়ালি, বসতে দিলি, এবার দে না মা দুটো খেতে। যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারি না, ভগবান তার ঘরে গেছে, দে না মা দুটো খেতে। প্রভু তুমি এই চণ্ডালিনীর হাতে খাবে, তুমি আমার হাতে খাবে, প্রসাদ পাবে।
দে না, বড্ড খিদে পেয়েছি। সবরই ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা দেখে না পড়ে আছে সেই ছুরিটা। আমায়রা অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো? পচে যায়, পোকা লেগে যায়, আর অনেক অনেক ফল দেখবি শুকিয়ে যায়। যে ফলগুলো শুকিয়ে গেছে, সবরই মা এসেছে আমার রামচন্দ্রের কাছে, প্রভু ধরো, তোমার জন্য আমি কতদিন গুছিয়ে রেখেছিলাম সেবা করো। কিন্তু রামচন্দ্র তো অনেক লম্বা, সবরীর কোমর ভেঙে গেছে আর সোজা হচ্ছে। ভগবানের বদনে আর হাত যাচ্ছে। দয়াময়, যখন সময় ছিল তখন তুমি এলে না, আজকে আমার সময় চলে গেছে, তুমি এসেছো। বলতে পারো আমি কি দিয়ে তোমায় সেবা দেব? ওগো দয়াময়, তোমার আশা পথে নয়নিধি আমি যে বসে বসে প্রভু এতদিন পরে তোমার কৃপা যেই না ফলটা সবরই দিতে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণ পিছন থেকে এসে হাতটা ধরেছে সবরই। আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, আর তুই কিনা আমার দাদার বদনে তোর এই মুখের এঁটো থুতু লালা লেগে আছে, তুই আমার দাদার মুখে দিচ্ছিস। ওই ফলটা লক্ষণ কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে। যেই না ফেলে দিল, সবরই কেঁদে উঠল। লক্ষণ, একদিনই যদি তোরে দাদাকে ভালোবাসি, প্রতিজ্ঞা করলাম, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই ফলে যেখানে ফেললি এর থেকে সৃষ্টি হবে এমন একটা গাছ, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই গাছের পাতা না হলেই কোনোদিন তুই প্রাণ ফিরে পাবি না, পাবি না, পাবি না। যেখানে লক্ষণ পাতাটা ফেললো মা, গন্ধমাদন পর্বত, আর ওই সবরীর এটো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সেদিন হনুমান দায়িত্ব নিয়েছিল। সুসেন বৈদ্য বলেছিল, রাম, লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হলো। হনুমান ছুটে গেল গন্ধমাদন পর্বত। পাতা চিনতে পারিনি মা, হনুমান তো ওই জন্য পর্বতটা সমেত চাগিয়ে নিয়ে আসছে। দেখেছো না, ক্যালেন্ডারে একটা ছবি আছে, হনুমান পাহাড় পর্বত নিয়ে আসছে, এই সময়কার ছবি। তাই এবার এনে রামচন্দ্রের কাছে যেই না দিয়েছে, রাম বলছে, হনুমান, তোকে তো পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে, হে রাম দয়াময়, আমি বিশল্য করলি পাতা চিনতে পারি না, চিনতে পারি নাই। তুমি কৃপা করে করুণা করে তুমি পাতা খানা চিনে নিয়ে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠল, বিশল্য করলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। আর লক্ষণে যেই না প্রাণ ফিরে পেল,
সঙ্গে সঙ্গে বাবা লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে বলছে, দাদা এ জগতে কেউ জানুক না জানুক, আমি জানি তুমি কি আর আমি কে। ও দাদা, তা তুমি যদি মনে করতে তুমি আমাকে বাঁচাতে পারতে না? কি দরকার ছিল গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করে পাতা আনতে হবে? তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে না? বলে হ্যাঁ পারতাম লক্ষণ, কিন্তু কেন করলে না? বলে তার একটা কারণ, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই গৌর হইল ভক্তি মানে রাখি, আমি ভক্ত বড় ভালোবাসি। আস্তে ভগবান রামচন্দ্র বলল, লক্ষণ আমি ভক্ত বড় ভালোবাসি। কেন মনে পড়ে? সবরই আমার একটু এঁটো ফল দিচ্ছিল বলে তুই বললি থুতু লালা লেগে আছে, ও ফল আমার রাম দাদা খাবে না বলে ফেলে দিলি। আর দেখলি তো সেই সবরই থুতু লালা লেগে আছে, তার এঁটো থেকে যে গাছের জন্ম হলো সেই সবরীর এঁটো রস না দিলে তুই বাঁচলি না। তাহলে আমি যদি তোকে বাঁচাতাম তাহলে সবরই যে মিথ্যাবাদী হয়ে যেত। তাহলে ভক্তকে বড় করবার জন্য, ভক্তের মান বাড়াবার জন্য আমার যুগে যুগে আসা। এইবার সবরী মা রামচন্দ্রকে সেবা দিলেন। সেবা, কিন্তু সেবা কি হলো মা? ফলটা তো ফেলে দিল। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, সবরী আজকে যখন আমার ভাই লক্ষণ খেতে দিল না, তবে তোর হাতে ফল আমি খাবো। কবে? যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, সেদিনে তোর জন্ম হবে মথুরার নগরে, আর সেদিনে তুই মালিনী নামে নিবি, আর ওই মালিনী নামে নিয়ে বৃন্দাবনে ফল বিক্রি করবি। আর বিক্রি করতে করতে যেদিন আমার কাছে আসবি, কৃষ্ণের কাছে গেল, আর কৃষ্ণ তখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে বলছে আমায় একটা ফল দেবে গো। সেই মালিনী বলেছিল ফল যে দেব, পয়সা দে। বলে পয়সা নেই, তবে দাঁড়াও। গোপাল হামাগুড়ি দিয়ে দুমুঠো ধান আমার ওই ফলবালির আঁচলে দিয়েছিল। আর ফলবালি গিয়ে ঘরে দেখলো সেটা শুধু ধান নয়, সোনার ধানে পরিণত হলো। তাহলে ত্রেতা যুগে সবরীর হাতে ফল খাইনি, সেই সবরী দাপর যুগে মালিনী হয়ে এলো, মালিনীর হাতে ফল খেয়েছিল। রামচন্দ্র বলল, সবরী তোকে সবাই ঘৃণা করে, আজকেই আমি ওদেরকে দেখাবো তুই চণ্ডালিনী নোস, তুই হলি আমার একনিষ্ঠ ভক্ত। এইবার সবরীর হাত ধরে যেই না মতঙ্গ সাধুদের কাছে গেছে, আর গিয়ে দেখছে বাবা সেইখানে মতঙ্গ সাধুরা রামচন্দ্রকে দর্শন করে বলছে, প্রভু এসেছো তুমি? বলে তোদের কৃপাতে নয়, তোদের ইচ্ছাতে নয়, সবরীর কৃপাতে এসেছে। বলে ঠাকুর ও তো ছোট জাতের মেয়ে। চুপ! যাকে ছোট জাত বলছো ওই ছোট জাতের জন্যই কিন্তু তোমরা আমাকে দর্শন পেলে। কেউ ভালো কেউ মন্দ, সবাই সবরীর কাছে ক্ষমা চাইল। আর সবাই বলছে, প্রভু তুমি জানো না সবরীর পরশে আমাদের সরুজুর জল অপবিত্র। বলে না, সবরীর পরশে নয়, সবরীর অভিশাপে। দেখবে তোমরা। রামচন্দ্র বলছে, সবরী মা যাও, তোমার ওই চরণটা একটু সরুজুতে দাও। প্রভু আমি? হ্যাঁ দাও, তবে তোমরা জানতে পারবে তুমি আমার কত বড় ভক্ত। এইবার যেই না চণ্ডালিনী চরণটা দিল, সঙ্গে সঙ্গে সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও। এইবার যেই না চণ্ডালিনীর পরশে পবিত্র হয়ে গেল, সবরী মা বলল, প্রভু সেই যখন এলে আমার তো যাবার বাঁশি বেজে গেছে, কৃপা করে একবার দর্শন দেবে না? বলে দেব। রামচন্দ্র দাঁড়ালো, সবরী মা গাইল, সীতারামে ভজলে মানুমা। চলো এতক্ষণ তো আমরা রামচন্দ্রের লীলা হলো,
চলো একবার রামচন্দ্রের ভজন একটু গাওয়া হোক সবাই। হাত দুটো তোলে একবার দেখি সবাই। সীতারামে ভজলে হে বলুমা, ও সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া। আরে মোহাম্মদ কি জরুরি মেরি कर मोहम्मद की जरूरी मेरी कर यही जब सब कर खाना সীতারামে ভজলে মনুয়া, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। আস্তে। প্রভু কৃপাটা তুমি তো রাম অবতারে করবে না, করবে কৃষ্ণ অবতারে। তো যে অবতারে তুমি আমার হাতের ফল খাবে, একবার সেই রূপটা আমায় দেখাবে। সবরই ত্রেতা যুগে সাক্ষাতে দেখেছিল আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ হই ওই মালিনীর হাতে ফলটা সেবা করবে। চলো মা, আজকের আপনাদের চরণ থেকে আমাকে অনেক দূরে যেতে হবে, থাকবো বলেও তো থাকতে পারবো না। চলো আজকে শুভরাত্রি, বিদায়কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভগবানের চরণ সেবা পূজা করবেন। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কারণে মনে করে রাখবে, মা নিতে পারে। আর ভগবান যদি মনে করে কারণে নেবে, কারোর সাধ্য নাই তাকে ধরে রাখতে পারে।